বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার ডান পাশে উপবিষ্ট ভুয়াপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, নন্দিত আলেমে দ্বীন, হাফিজুল কোরআন মাওলানা মুফতি শহীদুল ইসলাম ভুয়াপুরী হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফোদালায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা কেমন যেন একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, এ তো লক্ষণ ভালো। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই, আপনার সাথেই, আপনার সামনেই বসে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া, অশেষ শুকর যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখেছেন। গোটা দুনিয়া আমার নামে দলিল হলো, কিন্তু অসুস্থ, সব শেষ। পৃথিবীর যত নিয়ামত আছে এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতের অন্যতম হচ্ছে সুস্থতা। সুস্থতার মতো শ্রেষ্ঠ রিজিককে, শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে আমরা আসতে পেরেছি জান্নাতের বাগানে, আসতে পেরেছি বরকতময় জায়গায়, গুনাহ মাফের জায়গায়। যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। উঠতে একটু দেরি হলো। আদর্শ মাহফিলের আদর্শ টাইম হলে ভালো হয়। ম্যাক্সিমাম বড় বড় মাহফিলগুলো যেগুলো, সেগুলো আগেই শেষ হয়ে যায়। মাহফিলের মূল যৌবনকাল হচ্ছে বড় জোর 9টা থেকে 11টা পর্যন্ত। সেই মাহফিলের যৌবনকাল পার করে আমি উঠলাম বুড়াকালে। সময় দেবেন তো আমাকে নাকি? কারো কোনো সমস্যা নাই তো? সবাই থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জি, আল্লাহ তাআলা কবুল করুন। তবে কিছু কিছু জায়গার চাইতে এখানে অনেক আগেই দিয়েছেন কমিটি। এই তো পাশের জেলায় ময়মনসিংহ, বেশ কয়েক বছর আগে আমাকে এক মাহফিল কমিটি দাওয়াত দিল, গেলাম। 8টায় পৌঁছার পরে বলল, হুজুর খাওয়া দাওয়া করেন, বালিশ কম্বল দিলাম, ঘুমান। তো বললাম উঠাবেন কখন? 1 ঘন্টা আগে উঠাবো গতবারের চাইতে। আমাকে ঘুম থেকে ডাক দিল মাত্র রাত 3টায়। রাত কয়টায়? 3টায়। তো বললাম, ভাইজান হুজুর গত বছর প্রধান মেহমান উঠেছিল 4:30টায়, এবছর 3:30টায়, 1 ঘন্টা অগ্রগতি। তো সেদিক থেকে তো এখানে অনেক আগেই আছে। জি, সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রথম মানুষ যে পাঠিয়েছেন দুজনকে, একা না জোড়া করে, ওয়াখালাকনাকুম আজওয়াজা। তো জোড়া করে আল্লাহ পাক পাঠালেন আমাদের বাবা, আমাদের মা, যেটাকে কেন্দ্র করে আল্লাহ পাক আমাকে পরিচয় দিচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তো এই দুজনকে পৃথিবীতে পাঠালেন।
এই দুজনের মধ্যে নবীকে বলেন তো, বলেন নবীকে? আদম। তাহলে এই দুজনের মধ্যে কি সমস্যা? ও আচ্ছা আচ্ছা, বসেন। জায়গা দিলে আরেকজন দেখতে পাবে না, একটু বসেন। আচ্ছা 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 আচ্ছা, দেখছি চাচা, আপনি বসেন, একটু বসেন। ওনাকে একটু অন্য কোথাও দেন তো জায়গাটা। হ্যাঁ, একটু চাচা খুব ক্রেজি হয়ে গেছেন। জি, আসলে বিষয়টা হলো যে এই ক্যামেরাগুলো আপনি শুনছেন হাজার হাজার, না হয় লাখ মানুষ শুনবেন আপনারা, কিন্তু এই ক্যামেরাগুলো, এই রেকর্ডগুলো তারা শোনায় দেয় কোটি কোটি মানুষের কাছে। ঠিক থাকলো কই চাচা যে খাবা খেপছে, একটু বুঝতে হবে তো। আপনি দেখছেন আমাকে হাজার হাজার, আর এইগুলো চলে যাবে কি কোটি মানুষের কাছে। মিডিয়া প্রয়োজন আছে, আমরা বুঝি তো পরে, আমরা তো আগে বুঝি না, সব বুঝতে লেট হয় আমাদের। এক সময় ক্যামেরাগুলো আলেমদের সামনে নেওয়াই যেত না, খালি বলতো হারাম হারাম। এখন সব জায়েজ হয়ে গেছে, কিন্তু কখন? যখন সব মিডিয়া তারা দখল করে নিয়েছে। তো যাই হোক, একটু ধৈর্য ধরেন। বাবাজি আপনি একটু এই দিকে আসেন, না আপনি আমার সামনে আসেন, এখানে একটু জায়গা করে দেন তো ওনাকে, একটু এখানে আসেন। জি জি, তাছাড়া উনি আরাম পাচ্ছেন। আসলে আই কন্ট্যাক্ট না হলে একটু কষ্ট হয়, তাই না? একটু আই কন্ট্যাক্ট না হলে একটু কষ্ট হয়। তো আমার এই জুতা দেখবেন, ওনার জুতাটা দেখেন সবাই আপনারা, এটাও খেয়াল রাখতে হবে একটু। আচ্ছা ঠিক আছে। জি, আমার দিকে তাকান। তাহলে প্রথম মানুষ তিনি নবী ছিলেন। কি ছিলেন বলেন তো? নবী ছিলেন। আল্লাহ তাকে নবী করেছেন, এবং তিনি শুধু জ্ঞানী ছিলেন না, মহাজ্ঞানী ছিলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা সেই আদমের সন্তান যে আদমকে আল্লাহ পাক ওয়াল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা যে আদম আলাইহিস সালামকে আসমাআ কুল্লাহা, গোটা পৃথিবীর সকল সৃষ্টির নামের সঙ্গে পরিচয় করে দিয়েছেন। একটা একটা করে তাকে চিনিয়ে দিয়েছেন, এটা এই, এটা এই, এটা এই। কিয়ামত পর্যন্ত এত জ্ঞানী মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় জন কেউ আসবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এত জ্ঞানী ছিলেন। আমরা সেই জ্ঞানী পিতার সন্তান, আমরা জ্ঞানী পিতার কি সন্তান। তাহলে আমাদেরকে কি হতে হবে বলেন তো? বলেন বলেন বলেন। বাবার নাম ধরে রাখার জন্য কি হতে হবে? জ্ঞানী হতে হবে। জ্ঞানী হলে অনেক লাভ। জ্ঞানীর লাভটা সর্বদিকে, সব দিকে লাভ। আর যদি না হই জ্ঞানী, শুধু বিপদ না মহাবিপদ? মহাবিপদ। এই জন্য আমরা যে কিতাবের আয়োজনে আজকের এই মাহফিল, এটার নামও হলো, এই কিতাবের নামও হলো বেশি বেশি পড়া। কি বলেন? কি পড়া বলেন? বেশি বেশি পড়া। কোরআন ফুআলানুন এর ওজনে আসছে, যার অর্থ হলো বেশি পড়া। বহুল পঠিত যে গ্রন্থ তাকে বলা হয় কোরআন। তাহলে বেশি বেশি পড়া মানে কি? তাহলে কোরআন কি আমাকে কম পড়তে বলে না বেশি পড়তে বলে? বেশি পড়তে বলে। আচ্ছা, এরপরে আবার এই কিতাবের আবার প্রথম যে হুকুমটা, এটাও হলো পড়ো। কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল ইয়াস্তাউযিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, হাল ইয়াস্তাউযিল আ'মা ওয়াল বাসীর। যে চোখে দেখে আর যে চোখে দেখে না, যে জানে আর যে জানে না, কখনো সমান হতে পারে না। এই জন্য শয়তান একজন মূর্খের কাছে যতটুকু পথভ্রষ্টতার চান্স নিতে পারে, একজন জ্ঞানীর কাছে এতটুকু পারে না। জ্ঞানীকে পথভ্রষ্ট করতে পারে না। জ্ঞানীর মর্যাদায় অন্যরকম, কারণ জ্ঞানীকে আল্লাহ রাব্বুল আলামিন খুব দাম দিয়েছেন, খুব সম্মান দিয়েছেন।
আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই কোরআনকে পড়ার জন্য, স্টাডি করার জন্য কত কৌশল করে, কত আগ্রহ দেখি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে উৎসাহ দিয়েছেন। এক জায়গায় বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো? মানুষ কোরআনটা নিয়ে তাদাব্বুর করে না, গবেষণা করে না। কি হলো? তারা কি তাদের অন্তরে কি তাদের তালাবদ্ধ হয়ে আছে নাকি? কেন তারা গবেষণা করে না? এই জন্য কোরআনে কারীমের হক আদায় করার জন্য আমরা 5টা কাজ করব। কয়টা কাজ বলেন? 5টা কাজ। নাম্বার 1 হলো কিরাআত। সুন্দর করে এটাকে রিসাইট করব, সুন্দর করে পড়ব। এই যে কিছুক্ষণ আগে এই ছোট্ট বাচ্চা যখন তেলাওয়াত করছিল, মন চাচ্ছিল যে আজকে আমার ওয়াজ বাদ দিয়ে ওর তেলাওয়াতটা শুনি। তেলাওয়াতের কি মজা, তেলাওয়াতের কি আনন্দ। এই জান্নাতের মধ্যেও কিন্তু এই তেলাওয়াতের সম্মেলন হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কালামের সৌন্দর্য যদি একবার কেউ খুঁজে পায়, কোনো গান তাকে আকৃষ্ট করবে না, কোনো বাজনা তাকে আকৃষ্ট করবে না। কারণ কোরআনে কারীমের যে সুর, এই সুরের চাইতে সমকক্ষ কোনো সুর পৃথিবীতে নাই। এই সুর যদি কারো মধ্যে বদ্ধমূল হয়ে যায়, পৃথিবীর কোনো গান তাকে কাবু করতে পারবে না। আমার বন্ধুগণ, প্রথম হলো সুন্দর করে কিরাআত পড়া, সুন্দর করে রিসাইট করা। এরপরে কিরাআত, তিলাওয়াত, সুন্দর করে এটাকে একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করা। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। নাম্বার 3 হলো দিরাসাত। এটাকে স্টাডি করা, বোঝার জন্য চেষ্টা করা, অনুশীলন করা, বারবার এটাকে গভীরতায় নিয়ে যাওয়া। আর তাদাব্বুর মানে আরো গভীরভাবে এটাকে গবেষণা করা, গবেষণায় নিয়ে যাওয়া। এই 4টা করে যতটুকু জানলাম, বুঝলাম, এটাকে সমাজ জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে কোরআনের সমস্ত আইন কানুনকে, হুকুমগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করা। এই 5টা হক যাদের করতে পারবে, সে মোটামুটি কোরআনের সে হক আদায় করতে পারলো। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের হক আদায় করার জন্য কয়টা কাজ করতে হবে? 5টা কাজ আমরা করব। জোরে বলি ইনশাআল্লাহ। এটার জন্য কোনো স্কুল লাগবে না, কলেজও লাগবে না। নিজে সিদ্ধান্ত নিতে হবে, স্টাডি করতে হবে। হয়তো ভাববেন হুজুর বুড়া হয়ে গেছি, এখন এই বুড়াকালে শিখবো কেমনে, পড়বো কেমনে, জানবো কেমনে? সম্ভব, অবশ্যই সম্ভব। আপনি শেখার চেষ্টা করবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা তার জন্য পথকে সহজ করে দেন। যেরকম সুবহানাল্লাহ। অনেক সাহাবী বুড়া বয়সে ইসলাম কবুল করেছেন। কি বয়সে বলেন? বুড়া বয়সে। কত বড় জ্ঞানী তারা হয়ে গেছে। বুড়ো বুড়ো সাহাবী নবীর হাতে বায়াত নিয়েছেন, বড় বড় জ্ঞানী হয়ে গেছেন সবাই তারা। শিক্ষার কোনো বয়স নাই। শিক্ষার কি বয়স নাই? তাহলে আমার এতক্ষণের কথায় তাফসীর মাহফিলের ফার্স্ট মেসেজ হচ্ছে, আমরা কি মূর্খ থাকবো না জ্ঞানী হব? আমরা কোন পিতার সন্তান বলেন? বলেন বলেন বলেন। যোগ্য পিতার যোগ্য সন্তান আমাকে আপনাকে হতে হবে। অযোগ্য হলে বেকায়দা। আমরা যোগ্য হব। জোরে বলি ইনশাআল্লাহ। এই জাতির মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, জাতিকে পরিকল্পিতভাবে কোরআন থেকে দূরে রাখা হয়েছে। হয়তো বলবেন কেন, কোথায় দূরে রাখা? এই যে আপনার সামনে তো কোরআন না। অনেক মাস্টার প্ল্যান হয়েছে। এই দেশ শাসন করেছে ব্রিটিশরা প্রায় 200 বছর। এরপর থেকে চলছে এই ষড়যন্ত্রগুলো আছে এখনো। তার বড় প্রমাণ আমি শুধু একটা মেসাল দেব। এখানে যারা বসে আছেন সবাইকে কোরআন সহি করে পড়তে পারেন? এটা কি শুধু এই এলাকার সমস্যা না জাতীয় সমস্যা? ভাতের পাতিলে মানে পাতিলে ভাত সিদ্ধ হলো কি না এটা দেখার জন্য কি গোটা পাতিলের ভাত চেক করা লাগে? না একটা চেক করলে হয়? এক ভাত চেক করলেই গোটা পাতিল চেক হয়ে যায়। ঠিক তেমনই এই শুধু এই অডিয়েন্সটাই চেক করলে গোটা জাতি চেক আপ হয়ে যাবে যে এই জাতি কতটুকু কোরআন পারে। আমি যদি বলি কোরআনটাকে সহি করে পড়তে পারেন কয়জন, এখানে হাতে গোনা কয়েকজন ব্যক্তির হাত উঠবে, হয়তো কয়েকশো ব্যক্তির হাত উঠতে পারে। এই যে বাকি সবার যে হাত উঠবে না,
এটার জন্য শুধু কি ব্যক্তি দায়ী, শুধু কি সমাজ দায়ী, না রাষ্ট্রের দায়বদ্ধতা আছে? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু এখানে কি এরকম লোক কি খুব কম পাওয়া যাবে না যে সিগনেচার করতে পারে না? সিগনেচার করতে পারেন সবাই, মোটামুটি সবাই, কম বেশি সবাই কিন্তু সিগনেচার করতে পারেন। কেউ কিন্তু নিরক্ষর নাই, এখন সবাই লিখতে পারেন। তাহলে নিরক্ষর মুক্ত হয়েছে বাংলাদেশ। মানুষ সব শিক্ষা অর্জন করতে পেরেছে, কিন্তু কোরআন শেখাটা সবার জন্য সার্বজনীন জরুরি করে দেওয়া হয়নি। আমরা সামনের বাংলাদেশকে দেখতে চাই কোরআনের শিক্ষার বাংলাদেশ, কোরআনের সমাজের বাংলাদেশ দেখতে চাই। জোরে বলে ইনশাআল্লাহ। যেখানে প্রতিটি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, অবাল বৃদ্ধ বনিতা সবার তেলাওয়াত সহি হবে। জোরে বলি ইনশাআল্লাহ। তাফসীর মাহফিল আমার ফার্স্ট মেসেজটা আমি এটাই দিতে চাচ্ছি। আসুন না আমরা শিখি, আমরা জানি, আমরা ঠকবো না, আমরা জান্নাত বুঝে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। কার কাছ থেকে বুঝে নেব? আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। আল্লাহ তো আমার জন্যই জান্নাত রেখে দিয়েছেন, কিন্তু জান্নাতের যদি উপযুক্ত যোগ্যতা আমার না হয়, আমি জান্নাত নেব কেমনে? জান্নাত কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাত তো তার জন্য, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আরেক জায়গায় বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাত কারা পাবে? যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। নেক আমল করবে কেমনে সে তো জানি না। নেক আমলগুলো কি? নেক আমল জানার জন্য তো ইলম দরকার। নেক আমল কোনটা, বদ আমল কোনটা? নেক আমলের সমস্ত তালিকা এবং বদ আমলের সমস্ত তালিকা যে কিতাবে দেওয়া আছে সেই কিতাবের নামটা চিল্লায় বলুন কি? বদ আমল হলো সুদ। আমার দেশে সুদ জারি না যাকাত জারি? কি আছে? কি আছে? কি আছে? সুদ। ভুয়াপুরে মনে হয় সুদ টুদ নাই নাকি? হাজি সাহেব সুদ খায়। কে 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 সুদ খায়? হাজি সাহেব সুদ খায়। এমন হাজি সুদের কারবার করে। কে রাগ করতেছেন নাকি আপনারা? কেউ যায়েন না, এখন গেলে কিন্তু ভাববো ওটাই সুদ খায়। বসেন। ডাক্তারের কাছে সুস্থ মানুষ যায় না অসুস্থ মানুষ যায়? রোগী হলে এরপরে যায়। তো মাহফিলে আমরা চেষ্টা করি যে আমাদের ইমানের রোগগুলো কি কি এগুলো ধরা, ইমানকে ধ্বংস করে ফেলে এরকম কিছু বিষয়গুলোকে আমাদের তুলে ধরাই হচ্ছে আমাদের দায়িত্ব। তো সমাজে যাকাত চালু আছে না সুদ চালু আছে? তাহলে এই বিষয়ে আমাদের কথা না বললে কি আল্লাহর কাছে জবাব দিতে হবে না? বলেন তো। জবাব দিতে হবে তো। আপনি মন খারাপ করলে তো আমার কিছু করা যাবে না, আমার কিচ্ছু করার নেই, আমাকে বলতে হবে। সুদ মারাত্মক আকার ধারণ করেছে, মারাত্মক আকার। এটা একটা মানে মানে এমন একটা পর্যায়ে চলে গেছে, মহামারী আকার ধারণ করেছে। এত সুদ মারাত্মক আকার ধারণ, অনেকে মনেই করে না এটা কি, এটা যে পাপের কাজ এটা মনেই করে না। সুদের মোহনা চলছে এখন। আল্লাহ রাব্বুল আলামিন বদ আমলগুলোর ভিতরে সুদকে এত জঘন্য বলেছেন। সুদের যত প্রকার গুনাহ আছে, সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মাকে বিয়ে করা, নিজের মার সঙ্গে জেনা করা। এত ভয়ঙ্কর এই সুদের অপরাধ। সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। হারাম শব্দই আসছে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা লা তা'কুলুর রিবা আযআফাম মুদাআফা। চক্রাকারে সুদের কারবার করো না। আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন, সুদকে করেছেন হারাম।
একজন সৎ ব্যবসায়ী এবং আমি রাসূল জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুদকে অপছন্দ করেন। সুদের সম্পদের মেয়াদও বেশি দিন থাকে না, হারামের কিন্তু কোনো আরাম নাই। বদামল কি? বনের সম্পত্তি মেরে খাওয়া। বহু হাজী সাহেব কিন্তু আমাদের দেশে আছে। হাজী সাহেব হজ করে আসছে 36 বার। কয়বার? 36 বার হজ করছে, কিন্তু প্রতিবেশী না খেয়ে থাকে, বনকে সম্পদ দেয় না। আমার নবী জীবনে হজ করেছেন মাত্র 1 বার। কয়বার বলেন? 1 বার। আমার নবীজি বিশ্বের সেরা মানুষ, জীবনে আল্লাহ পাক তাকে দিয়ে 1 বার হজ করায় নিয়েছেন। তিনি 1 বার হজ করেছেন। আর একজন হাজী 36 বার হজ করার পরেও বনের সম্পত্তি মেরে খায়। কি হজ না করে দেখেন, আছে না নাই? আবার বলে বেড়ায়, জানো এই হাত আল্লাহর কাবা শরীফের দরজা 36 বার স্পর্শ করেছে। সাবধানে কথা বলো, মানে ও জান্নাতের ডিলারশিপ নিছে। ও এরকম আছে না নাই? আছে না নাই? বারবার হজে গেলে আপনি বড় সুফি হয়ে গেলেন তা নয়, বরং যে আপনার ওই হজের টাকাটা প্রত্যেক বছর না গিয়ে গিয়ে আপনার যে প্রতিবেশী, যে সমস্ত গরিবগুলো আছে, বিধবাটা আছে, বিধবার দিন পথ চলে না, তার জন্য একটা গরু কিনে দিলেন, 2টা ছাগল কিনে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিবেশীর হক আদায় করার জন্য আপনার জন্য এটা জান্নাতের কারণ হয়ে যেতে পারে। আমার বন্ধু, এগুলো নেক আমল। বনের সম্পত্তি মেরে খাওয়া বদ আমল। যে বদ আমল করবে তার কি হবে? বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা পাপ করবে, পাপ তাকে ঘেরাও করে ফেলবে, সে হবে জাহান্নামের বাসিন্দা, চিরকাল সেখানে সে অবস্থান করবে। বনের সম্পত্তি বুঝে দেয় না, 1 যুগ চলে যায়, বাপ মারা গেছে 1 যুগ হয়ে গেছে, বোনকে সম্পদ বুঝায় দেয় না, শুধু তাল বাহানা করে। 1 যুগ চলে যায়, 1.5 যুগ চলে যায়, বোনগুলো বলতেও সাহস পায় না, কারণ ভাইয়ের বাড়ি, এখন তো বাবা নাই মা নাই, ভাইয়ের সঙ্গে গন্ডগোল করব কেমনে। ভাইটা এত টেকনিক বাস, সে ওমরায় চলে যায়। বোনের সম্পত্তির ধান বেচা টাকা দিয়া, কি বলেন, কিসের কি দিয়ে টাকা? বোনের সম্পত্তির ধান বেচা টাকা দিয়ে ওমরায় চলে যায়। ওমরায় গিয়ে ওমরার সম্পূর্ণ কাজ সম্পন্ন করে বোনের জন্য জমজম পানি আনে, আজওয়া খেজুর নিয়ে আসে মদিনা থেকে। 3 কোটি টাকার বোন জায়গা পাবে, বাবার সম্পত্তি পাবে, ভাইয়ের থেকে পাবে। বোনের জন্য একটা চেন নিয়ে আসে মদিনা শরীফ থেকে, বোন পাবে 3 কোটি টাকা, সে নিয়ে আসে 3 লক্ষ টাকার চেন একখান নিয়ে আসা। ফোন দিয়ে বলে, বোন ওমরায় গেছিলাম, যেখানে গেছি তোমার জন্য দোয়া করছি। বোন তো মহা খুশি। বোন চলে আসছে ভাইয়ের বাড়িতে। বোন, এই যে তোমার জন্য জমজম আনলাম, তোমার জন্য আজওয়া খেজুর নিয়ে আসলাম, তোমার জন্য একটা চেন আনছি, সোনার মদিনা থেকে সোনার চেন আনছি। বোন, মাথাটি একটু ঝুঁকায় দাও, তোমার ভাই তোমাকে দারুণ ভালোবাসে, এই যে তোমার জন্য সোনার চেন আনছে। বোন তো দারুণ খুশি, হারে ভাই আমার কত দোয়া করছে আমার জন্য, খুব সোনার ভাই আমার। গলার মধ্যে ঢুকায় দিয়ে বলে, বোন বসো, একটা কথা বলবো, মন খারাপ করবো না তো? না, একটা কথা বলি বোন, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বদমাইশ! আছে না নাই? আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, এগুলো বদ আমল। এই সমস্ত বদ আমলগুলো আমাকে আপনাকে ছাড়তে হবে। হক লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না। হক লঙ্ঘন হয়েছে এমন কোনো গুনাহ করে আপনি জান্নাত পাবেন না। মায়ের হক আছে, বাবার হক আছে, ভাইয়ের হক আছে, প্রতিবেশীর হক আছে, এতিমের হক আছে, আত্মীয়ের হক আছে। এই সমস্ত হক লঙ্ঘন করে আপনি কখনো জান্নাত পাবেন না। জান্নাত পাওয়ার জন্য আপনাকে নেক আমলগুলো করতে হবে, হক নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হকের ব্যাপারে খুবই শক্ত। হক আদায় না করে দুনিয়া থেকে বিদায় নিলে পরে জাহান্নাম যেতে হবে। নামাজ পড়েছি তাহাজ্জুদ, কিন্তু বোনটাকে দেখি নাই। নামাজ পড়েছি তাহাজ্জুদ, নফল নামাজ পড়ে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছি। তাহাজ্জুদের চোখের পানি ফেলে বাপ মাকে ভাত দেয় না, ওর কি তাহাজ্জুদের দাম আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? হক আদায় করতে হবে। এই জন্য নেক আমলগুলো সুন্দর করে বুঝে নিতে হবে, বদ আমলগুলো বুঝে নিতে হবে। এর জন্য জ্ঞান দরকার। এই জন্য কি দরকার বলেন? কোরআনটা দরকার। আসুন, সফল হওয়ার জন্য কি কি লাগবে?
একটু তালিকা করে সামনের দিকে আগায়া যাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালায়া যাই। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সফল তো হতেই হবে। জাহান্নাম কোনো ক্রমেই আমরা যাব না। জাহান্নামের শাস্তি ভোগ করা সম্ভব নয়। জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পেতে হবে, কারণ এটাই সবচেয়ে বড় সফলতা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে জান্নাত যে ব্যক্তি পেল, তার চাইতে বড় সফলতার কে আনতে পারে? সেই হচ্ছে মহা সাফল্যের সাফল্যবান। যে কোনো মূল্যে হোক আমাকে জাহান্নামকে মাইনাস করে জান্নাত পেতে হবে। সবাইকে জান্নাত পেতে রাজি আছেন নাকি? সবাইকে জান্নাত চান? সবাইকে জান্নাত চান? নামাজ না পড়ে এই জাতি কি নামাজি না বেনামাজি? বলেন, এই জাতি নামাজি না বেনামাজি? বেনামাজি। নামাজি কই? 5% নামাজি আর 95% বেনামাজি। দেখেন, বলেন তো কোন দিকে গড় বেশি যায়? বলেন, নামাজি না বেনামাজি? যদি নামাজি বলতাম, যদি 95% নামাজি হতো আর 5% যদি বেনামাজি হতো। নামাজি হলো 5%, বেনামাজি হলো 95%। নামাজি পড়ে না জাতি, খালি বিড়ি খায়। কি খায়? এত বিড়ি খায়, ওরে আল্লাহ। মাহফিল শেষে মোহাব্বত করার জন্য আমি হাত আগায় দিই, মোসাফা টোসাফা করি, সবার সঙ্গে করি। মোসাফা করার পর গাড়িতে বসার পরে 2 হাত যখন নাকে দেই, বিভিন্ন আইটেমের বিড়ির গন্ধ, বাস্তব গন্ধ। বিড়ি খায়, প্রচুর মানুষ বিড়ি খায়। বিড়ি যেটা দিয়ে হয়, যে তামাক, এই তামাকের গাছ আপনারা দেখছেন কিনা জানি না, এলাকায় আছে? আচ্ছা, চরাঞ্চলে থাকতে পারে। এই তামাকের যে পাতাগুলো যখন গাছ আকারে হয়, এত তরুতাজা দেখা যায়, মানে সবুজ তরুতাজা একদম, মানে পাতাগুলো একদম জীবন্ত, এত সুন্দর দেখা যায়, খুব টসটসে, খুব সুন্দর পাতাগুলো, সজীব পাতা। তা আমি একদিন চিন্তা করলাম, ওই পাশে দিয়ে যাচ্ছিলাম, একজনকে ডাক দিয়ে বললাম, ভাই এত সুন্দর পাতা এই তামাকের, তো পাতাগুলো বেড়া বুড়া নাই, কিছু নাই, তো এগুলো তো নষ্ট হওয়ার কথা। পাতা ছাগল গরু খায় না, কুত্তাও খায় না। শুনতেছেন আমার কথাগুলো? শুনতেছেন? দেখেন, এই পাতা যে ভয়ঙ্কর ক্ষতিকর, এটা ছাগলও বোঝে, গরুও বোঝে। কে বোঝে না? কে বোঝে না? খায়। কি যে মজা পায় আল্লাহ জানে। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। পান খান, সমস্যা কি? পান খেতে আপত্তি নাই। পান গাছের রস, এটা স্টমাকের জন্য ভালো। মেডিকেল সায়েন্স পানের রসের ব্যাপারে কোনো মানে নেগেটিভিটি তারা দেয়নি। রস খেতে পারেন, পরিমিত খান। হয়তো একটু বমি বমি লাগে, খাবার শেষে 3 বেলা একটু চাবালেন, খাইলেন, আবার পরিষ্কার করলেন, মেসওয়াক দিয়ে দাঁতটা সাদা রাখলেন, খান, সমস্যা নাই। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এটা আপনি জোরাতালি দেন কেন? এটা লাগাতে যাবেন কেন? লাগাতে গেলেই তো ক্যান্সার হয়ে যাবে। ক্যান্সার যে হয়, এটাকে আল্লাহ দেন না বান্দা নিয়ে আসে? বান্দাই তো নিয়ে আসে। আল্লাহ কি সুন্দর ফ্রেশ লাঞ্চ দিয়েছেন, বিড়ি দিয়ে ধোঁয়া দিয়ে ঢুকায়া ওই লাঞ্চের মধ্যে পচায়া গলায়া, বাস পরে ফুটো হয়ে এসে মারা যায়। তখন আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার এই রোগটা দিলা। আল্লাহ দিল না, ও নিজে কামাই করলো। এটা বলে আমরা নেশা থেকে বাঁচবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোনো ফতুয়া জানার দরকার নাই যে বিড়ি খাওয়া জায়েজ কি না জায়েজ। আমার মাহফিলে এসে প্রশ্ন করে, বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে সে তো খায় আবার জায়েজের চেষ্টায় থাকে। ক্ষতি তো আপনার জীবনে শেষ করে দিচ্ছে, খাবো কেন আমরা কোনো নেশার দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদারের মুখ হবে সুগন্ধ না দুর্গন্ধ? সুগন্ধ। আমার নবীজি কখনো মেসওয়াক ছাড়া থাকতেন না। নবীজি দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, সর্বশেষ যে তার ব্যবহারিক আমল ছিল, ব্যবহৃত আমল ছিল, সেটা হলো মেসওয়াক করা। নবীজি পকেটের মধ্যে 3টা জিনিস রাখতেন। একটা হলো মেসওয়াক। এই যে মেসওয়াক, এটা সুন্নাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ।
মেসওয়াক তিনি রাখতেন এবং রাসূল নিজে বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো মেসওয়াককে ওয়াজিব বানায় দিতাম। এত গুরুত্বপূর্ণ বিষয়। আমার নবীজি 2 নাম্বার জিনিস রাখতেন হলো পকেটের মধ্যে তিনি মুস্তুন চিরুনি রাখতেন। এটা সুন্নাহ আমল। আমার নবীজি টিপটপ ছিলেন, ফ্রেশ ছিলেন এবং আমার নবীজির প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা ঘামের গন্ধ আছে না নাই বলেন? যদি আমার নবীর গায়ের মধ্যে ছিল না বরং উল্টা তার সিদ্ধার থেকে সুগন্ধি বের হতো, আলহামদুলিল্লাহ বলেন। এরপরও তিনি আরেকটা জিনিস আতর রাখতেন। আতর শুধু নীতি তিনি মাখতেন না, তালুতে নিতেন, মাথা থেকে শুরু করতেন দেওয়া, যার সঙ্গে দেখা হতো তারও আতর লাগায় দিতেন। আমার নবীজি কোনো শিশুর মাথায় যখন হাত বুলায় দিতেন গোটা শরীর তার আতরের গন্ধে সুগন্ধে ভরপুর হয়ে যেত। আর সেই উম্মতের পকেটে থাকে হলো বুলু বিড়ি। কি বিড়ি? এগুলো কেন থাকবে আমার ভাইয়েরা? আখলাকুন নবী, আমার নবীর আখলাক আমার আপনার মধ্যে ঢুকায় নিতে হবে। মাথার চুল থেকে শুরু করে পার গোড়ালি পর্যন্ত সব সুন্নাহ দিয়ে ভরপুর থাকতে হবে। যুবকদের মাথার চুলগুলো দেখছেন নাকি? যুবকদের মাথার চুলগুলো এখন ডিজাইনগুলো দেখেন। এই দিকে চুল নাই, 2 দিকে চুল নাই, পিছনেও চুল নাই, চামড়া বের করা, মাথার উপরে গোল করে কাউয়া কাঠি, দক্ষিণ তালপট্টি, সেন্ট মার্টিন দ্বীপ, কি ভুল বলতেছেন? এই হলো মাথার চুলের ডিজাইন। শার্ট একখান পরে ছোট মোটো, প্যান্ট একখান পরে এত ঢিলা প্যান্ট পরে, যে প্যান্ট পরার নিয়ম হচ্ছে, পাজামা পরার নিয়ম হলো নাভির উপর থেকে পড়তে হবে, কিন্তু সেই নাভির নিচে এত নিচে পরে প্যান্টটা, এত নিচে পরে সীমান্ত বর্ডার। কি বর্ডার? সীমান্ত বর্ডার। যখন তখন অঘটন ঘটতে পারে। এমন পোশাক তো তোমার পরা যাবে না বাবা। যুবকরা এই সমস্ত পোশাকগুলো পরো না। তারপরে কাপড় চোপড়ের কোনো সাইজ বাইজ নেই, নতুন প্যান্ট বাজার থেকে কিনে আনে, হাঁটু ফাটা প্যান্ট। কি ফাটা? হাঁটু ফাটা। হাঁটু ফাটা প্যান্টের দাম হলো 8,000, আর যেটা ভালো প্যান্ট তার দাম হলো 800 টাকা। তাহলে চিন্তা করে দেখেন ফাটা প্যান্টের কি দাম। ফাটা প্যান্ট কিনে আনে। ফাটা প্যান্ট কিনলে তো নামাজি হবে না, 17 চলে গেল। এই হলো পোশাকের হাল। মেয়েদের পোশাকের তো আরো সাইজ বাইজ নাই, তাদের পোশাকের দিকে তাকানোই যায় না। মেয়েদের তো গায়ে কাপড় চোপড়ই নাই। আধুনিক হতে হতে এমন অবস্থা যে বনের পশুকেও তারা হার মানিয়ে দিয়েছে। এত নোংরা পোশাক তাদের। মাথার চুলগুলো হলো কালো, এটাকে ডিজাইন করে লাল, নীল, হলুদ বিভিন্ন কালার বানায়া ওই মডেলটার নাম দিয়েছে আমি ভেড়া মডেল। কি মডেল? ভেড়া মডেল। একদিন মসজিদে গেছে নামাজ পড়তে আমি, তো মসজিদে ঢুকলেই তো আগে সুন্নাহ পড়তে হয়, 2 রাকাত সুন্নাহ নামাজ, নফল নামাজ। আমার রাসূল ঢুকি 2 রাকাত নামাজ পড়তেন। তো আমি ভিতরে ঢুকে নামাজ পড়বে এমন সময় দেখি একটা যুবক নামাজে দাঁড়াইছে। তো ভাবলাম যে ওর যে পোশাক দেখি, আগে নামাজটা দেখি। তো নামাজ যখন পড়তেছে ওই প্যান্ট আর শার্ট দেখে আমি ভাবলাম দেখি ওর নামাজটা আজকে কেমন হয়। পিছনে দাঁড়ায় আছে। রুকুতে যখন গেল তখন দেখি রুকুর ঠেলায় শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখানে নাই। তো ভাবলাম এ তো রুকুর হাল, দেখি সেজদায় কি হয়। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বের হয়ে গেছে। আমি কি অবাস্তব কিছু বলতেছি বলেন? বলেন তো অধিকাংশ যুবকদের প্যান্টের দশা এরকম কিনা বলেন? তোমার প্যান্ট যদি খুলেই সব বের হয় তো ওই প্যান্ট না পরার সাইডে খুলে থাকাই ভালো। এগুলো কি? এগুলোকে চেঞ্জ করতে হবে। যুবকরা নামাজি হও, সুন্দর করে নেক আমলগুলো খুঁজে খুঁজে বের করো। জীবন কয়টা? আসতে বলবেন না। জীবন কয়টা? একটা জীবন। একটা জীবনকে সাজাতে হবে। না'মাল সালিহান এমন করে কথা বলার সুযোগ হবে না। আল্লাহ নেক আমল করব দুনিয়াতে পাঠায় দাও, আল্লাহ রাব্বুল আলামিন আর পাঠাবেন না। এই দুনিয়া শেষ হয়ে গেলেই বিচার শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। এই জন্য অবশ্যই সফল হতে হবে, সফল হয়ে জান্নাত নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন বান্দাগুলো সফল হওয়ার জন্য কিছু শর্ত আছে। 9টা শর্ত বলেন। কয়টা শর্ত বলেন? 9টা শর্ত। আমি একটাও বলি নাই, একটা একটা করে বলবো। সবাইকে শুনতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি খুবই আনন্দিত এত সুন্দর করে আপনারা বসে আছেন। 2 দিন আলোচনা শোনার পরেও আজকে আপনাদের ভিতরে এত সুন্দর মনোযোগিতা নিয়ে আপনারা শুনতেছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন।
সফল হওয়ার জন্য কিছু শর্ত আছে। আল্লাহ পাক বলছেন 9টা শর্ত তুমি পূরণ করো, আমি তোমাকে সফলতা দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। সে আমলগুলো কি কি? নাম্বার 1, নেক আমল সহ ঈমান আনা। নেক আমল সহ ঈমান আনা। আমল আছে ঈমান নেই, হবে না। আবার ঈমান আছে আমল নেই, তাও হবে না। আমল আছে ঈমান নেই, হবে না। তাই যদি হতো আবু তালেবের মতো নেক আমল অনেক সাহাবীও করতে পারেন নাই, সাহাবীরা এমন সুযোগ পান নাই যে সুযোগটা আবু তালেব পেয়েছিলেন। আমার নবীজির সারা জীবন যে পরিমাণ আমার নবীকে হেল্প করেছেন আবু তালেব, নিজের সন্তান আলীকে দূরে রেখে আমার নবীকে কোলের মধ্যে নিয়ে রাত কাটিয়ে দিয়েছেন আবু তালেব। শত্রুকে আঘাত করতে না দিয়ে বরঞ্চ তার সঙ্গে জেল পর্যন্ত খেটেছেন। 3.5 বছর শিবে আবু তালেবে থেকেছেন আবু তালেব। এত তার জীবনটা, গোটা জীবনটা নবীর পক্ষে, নবীর মহাব্বতে গোটা জীবনটা তার ভরপুর হয়ে আছে। এত বড় খেদমত করার পর আবু তালেবের কপালে জান্নাত না জাহান্নাম? কি নাই বলেন? কি নাই? কি নাই? ঈমান নাই, আমল আছে। আমল আছে না নাই? আমল আছে, ঈমান নেই, লাভ নাই। আবার ঈমান আছে, আমল নেই, তাও লাভ নাই। কারণ আমার বন্ধুগণ, তাই যদি হতো আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আমার নবীর আপন চাচা জাহান্নামী, আমার নবীর আপন চাচা আবু লাহাব জাহান্নামী। আবার আরেকজন নবীর দিকে তাকান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর দাওয়াত দিয়েছেন দিনে রাতে। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। আমি নূহ দিনে রাতে দাওয়াত দিয়েছেন 900 বছর দাওয়াত দেওয়ার পর নিজের সন্তানটাও কালেমা পড়ে নাই, বউটা কালেমা পড়ে নাই। কিন্তু এত বড় নবীর নিজের সন্তানটাও জাহান্নামী, বউটাও জাহান্নামী। কিসের কারণে বলেন? ঈমান নাই। এই জন্য ঈমানটা সবচেয়ে বড় শর্ত। ঈমান থাকতেই হবে। ঈমান ছাড়া সবকিছু মূল্যহীন। প্রেজেন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে ধনীর তালিকার মধ্যে অন্যতম একটা তালিকায় থাকা ধনী মানুষ বিল গেটস, আমেরিকার ধনকুবের ধনী। এই বিল গেটস শত কোটি টাকা মানুষের জন্য খরচ করেছে, গরিবদের জন্য খরচ করে দিয়েছে। এত বড় দানবীর হওয়ার পরেও আল্লাহর কাছে তার কোনো পুরস্কার নেই, কারণ তার মধ্যে ঈমান নাই। এই জন্য ঈমানটা সবচেয়ে বড় শর্ত। সফল যদি হতে চাই, 1 নাম্বার মজবুত ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বান্দা ঈমান আনো, এমন জান্নাত দেব যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। যেরকম সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত নিতে চান? সবাই কি জান্নাত নিতে চান? নহরওয়ালা জান্নাত। কিওয়ালা জান্নাত? নহরওয়ালা। নদীর, সেখানে নদী থাকবে, প্রস্রবণ থাকবে, 4টা নদী থাকবে। কয়টা নদী? 4 ধরনের। এই যে যমুনার পানিগুলো, কি সুন্দর নদীর চেহারা। দুনিয়ার চিত্রগুলো যে এত সুন্দর হয়, জান্নাতটা কত সুন্দর হবে কল্পনায় কখনো আমরা করতে পারি না। আমার আল্লাহ তাআলা সর্বনিম্ন যে জান্নাতটা রেখে দিয়েছেন, সর্বনিম্ন যে জান্নাত, সবচেয়ে ছোট যে জান্নাত, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতটা রেখে দিয়েছেন, যার নিচ দিয়ে নহর প্রবাহিত। মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে, শরাবের নহর থাকবে, পানির নহর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নহরগুলো সেখানে রেখে দিয়েছেন। দুনিয়ার মধু পান করলে পরে বুড়ারও বুড়া হয়ে যায়, দুনিয়ার পানি পান করলে বুড়ারও বুড়া হয়ে যায়, সে তাজা হয় না, সে যুবক হয় না। কিন্তু জান্নাতের পানি, মধু, দুধ একবারও যদি কোনো বান্দা পান করে, চিরদিনের মতো সে কোনোদিন আর বুড়া হবে না। যেরকম সুবহানাল্লাহ। বুড়া যে কত কষ্ট, যারা বুড়া হয়েছে তারা টের পায়। কি ঠিক কি না? হাত পা চলে না, জয়েনে ব্যথা করে, হুঁশ কমে যায়, দাঁতগুলো পড়ে যায়, খেতে পারে না ভালো মতো, যা খায় তা হজম হয় না। আর বারবার বলে লাইতা শাবাবা ইয়াউদ, হায়রে আমার যৌবন যদি ফিরে আসতো। কিন্তু বাবাজি, এই দুনিয়াতে যৌবন আর ফিরে আসবে না, তবে যৌবন ফিরে আসার একটা চান্স আছে, সেটা হলো জান্নাত। জান্নাত যদি কোনো বান্দা পেয়ে যায়, সে কোনোদিন বুড়া হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের হুরদের সঙ্গে বিয়ে করায় দিবেন। কে বিয়ে করায় দিবেন? আল্লাহ বিয়ে করায় দিবেন। আপনার মন যা চাবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আপনার মন যা চাবে আপনি তাই পাবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন খাবার রেখে দিয়েছেন, ফলমূল রেখে দিয়েছেন। ওয়াফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ফল খাওয়াবেন, ওয়াফাকিহা, আগে ফল খাওয়াবেন।
আমাদের দেশে একটা কথা প্রচলন আছে, ভরা পেটে ফল খালি পেটে জল, রং কথা, বাজে কথা, ভিত্তিহীন কথা। আল্লাহ পাক জান্নাতের মধ্যে আগে ফল খাওয়াবেন। কি খাওয়াবেন বলেন? ওয়াফাকিহাতুন, কোরআনের সিলসিলা অনুযায়ী ওয়াফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন, এরপরে গোশত খাওয়াবেন। এই জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরটা এমন করে সাজিয়েছেন, আমাদের এই দেহটা জাহান্নামের শরীর না জান্নাতের শরীর? বলেন বলেন বলেন, আমরা কোথায় ছিলাম? জান্নাতের বডি, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই মেনু রেখেছেন এই দুনিয়া তো বান্দার জন্য ফল রেখে দিয়েছেন। ফলটা আগে খাবা, ফল খেলে পরে ফলের মধ্যে যে ভিটামিনগুলো আছে, ফলের মধ্যে সুগার আছে, ফলের মধ্যে সব কিছু আছে, এগুলো সব কিছু মাপ মতো আছে, কোনো কম বেশি নাই। আপনি তরকারি রান্না করবেন, ঝাল কম হবে, ঝাল বেশি হবে, পেটের মধ্যে ট্রাবল হতে পারে, কিন্তু ফল কোনো বান্দা যদি খালি পেটে খায় তার পেটে কোনো ট্রাবল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু নিয়ামত রেখে দিয়েছেন। উড়ন্ত পাখি উঠতেছে, সেই সময় বান্দা মনে করবে, হারে এই পাখিটা যদি খেতে পারতাম। সামনে পাখি ফ্রাই হয়ে আসবে, বান্দা খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই জান্নাত লাভের জন্য আমাকে আপনাকে সবার আগে চেষ্টা করতে হবে নেক আমল সহ আমরা ঈমান আনবো। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 2 হলো নফসকে আমরা শুদ্ধ করব। নফসের মধ্যে কোনো ভেজালি রাখা যাবে না। অন্যের ভালো কিছু দেখলে যদি সহ্য না হয়, ওই ঈমানটার মধ্যে ক্যান্সার ঢুকেছে। কি ঢুকছে বলেন? কি ঢুকছে? ক্যান্সার ঢুকেছে। আমার বন্ধুগণ, হিংসা হলো ঈমানের ক্যান্সার। এই হিংসা কিন্তু সবচাইতে বেশি হলো জ্ঞানীদের মধ্যে। কার মধ্যে বলেন? জ্ঞানীর ভিতরে হিংসা বেশি। দেখবেন সাধারণ গ্রামের মূর্খ মানুষগুলো, মূর্খ মানে কি, মানে বুঝে সুঝে কম, কিন্তু আমল আছে ভালো, দেখবেন তাদের মধ্যে কোনো হিংসা নাই। আল্লাহ তাআলা হিংসা নামক রোগটা খুব গুরুত্বের সঙ্গে দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাযিল করে দিয়েছেন। বান্দা হিংসা থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়ে দিলাম, মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। হিংসা থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও। হিংসা করা যাবে? ইমানদার কখনো হিংসুক হতে পারে? এটা হচ্ছে ইমানের ক্যান্সার। এটা কিসের ক্যান্সার বলেন? ইমানের ক্যান্সার, নফসের ক্যান্সার। নফসেরও ক্যান্সার হয়ে যায়। এই জন্য নফসকে পরিশুদ্ধ রাখার জন্য নাম্বার 2 হচ্ছে পরিশুদ্ধতা। কিসের? নফসের পরিশুদ্ধতা আমরা আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। হিংসা করা যাবে না। হিংসা করলে সব শেষ হয়ে যাবে। হিংসা করলে সব কি হয়ে যাবে? প্রায় আমি একটা উদাহরণ দিই। এক বেচারি বিয়ে করতে যাবে। আগের যুগের মানুষ বিয়ে করতো ঘোড়ায় চড়ে। এলাকায় আছে কিনা এরকম? সব এক সময় ছিল না? ছিল। গরুর গাড়িতে করে বিয়ে শাদী করতো। এখানে গরুর গাড়িতে বিয়ে করা মুরব্বি নাই? নাই এখানে গরুর গাড়িতে বিয়ে করা মুরব্বি? থাকার কথা তো। কিসে বিয়ে করছেন? কিসে বিয়ে করছেন? কন? হাইটে গেছেন? হলো না, হাইটে তো সবাই যায়। আচ্ছা, পালকিতে করে, ঘোড়ায় করে, গরুর গাড়িতে করে। আগে বিয়ে করতো না এরকম মানুষ? আগে তো এরকম গাড়ি ছিল না, হেলিকপ্টার ছিল না, মানুষ এরকম বিয়ে করতে যেত। তো ঘোড়া আছে এক গ্রামের, এক মুরব্বী চাচার ঘোড়া আছে। তো যুবক বিয়ে করবে, তার কাছে গিয়ে বললো, চাচা ঘোড়াটা দিবেন? কি করবি? আমার অমুক দিন বিয়া। তো চাচার কাছে মেজাজ, চাচার মন মেজাজ ঠিক না, রাগের ঠেলায় বলছে, সবাই রে দিলে তোরে ঘোড়া দেবো না, যা। যুবকটা মন খারাপ করে বাড়িতে চলে আসছে। আসার পর রূপক করতে বলছে। ফর এক্সাম্পল, সে শবে কদরের রাত্রিতে মসজিদে গেছে নামাজ পড়তে, তাহাজ্জুদ, তারাবি সব পড়ে শেষে দুখান হাত তুলে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আজকে আমার জন্য কোনো চাওয়া পাওয়া নাই, তুমি আমার কিচ্ছু দিও না, আমার কোনো দুঃখ নাই, আমার একটাই দোয়া শুধু তোমার কাছে আজকে রাত্রিতে, শবে কদরের রাত্রিতে একটাই দোয়া, বুড়ার যেন ঘোড়া মরে আজকের মধ্যে। কি বুঝতেছেন? কি হিংসা দেখে। এই দোয়া করে চলে আসছে বাড়িতে। বাড়িতে আসার পরে মার দিকে তাকায় দেখে মার চোখটা লাল হয়ে আছে। মা কান্দে। মা তুমি কান্দো কেন? কি হয়েছে তোমার? বাবা তোর গরু মরছে। কি মরছে? গরু কার? যে দোয়া করছে তার গরু। তাহলে দোয়ার ফলে মালাকুল মত আসলো, জানো কবজ করছে। ঘোড়ার কাছে না গরুর কাছে? হিংসা করবেন, নিজে ঠকবেন। হিংসা করলে অন্যের কোনো ক্ষতি হয় না, নিজেরই ক্ষতি হয়।
হিংসা করলে কার ক্ষতি হয়? নিজের ক্ষতি হয়। আমরা হিংসা করব না, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে দেখবেন আপনার আরামে ঘুম হবে। তাহলে কেমনে ঘুম হবে বলেন তো? আরামে। আর জমি কিনছে একজন, ঘুম হয় না আরেকজন, এরকম আছে না? জমি কেনার শোনার সংবাদ পরপরই কয় ও জমি কিনলো, কেমনে কিনলো, এটা হলো কেমনে? হাই প্রেশার। কি প্রেশার? হাই প্রেশার। পরে ওষুধ ছাড়ার ঘুম হচ্ছে না। তো দরকার কি আপনার এই রুগী হওয়ার? হিংসা মানে হলো রুগী। হিংসা মানে কি? রুগী। হিংসুক যে সে কি সুস্থ না অসুস্থ? অসুস্থ। ওগুলো চিন্তা করার সময় নাই। সেজদা দিবেন বেশি কইরা, জান্নাতের লোভ করবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আরেকটা হলো অহংকার। অহংকার আছে না নাই? আচ্ছা, অহংকার করবে যে দিল্লি গিয়ে পড়বে সে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? অহংকার করা মানে কোথায় গিয়ে পড়া? দিল্লি গিয়ে পড়া। অহংকার করছিল না, এটা আমার দেশ, আমার বাপের দেশ, আমার বাপ স্বাধীন করছে। দেখছেন কথার সাইজ দেখছেন? আল্লাহকে অহংকার করিস যা, এক দৌড়ে আল্লাহ পাক দিল্লি পাঠায় দিছে। যারাই অহংকার করবেন ঠিকানা কিন্তু একটা আল্লাহ বের করে দিছে, কিন্তু ঠিক কিনা? অহংকার করা যাবে, অহংকার করা যাবে। অহংকার করবে যে পতন হবে তার। এটা কার কথা? কার কথা? কার কথা? অহংকারকে আল্লাহ পাক সহ্য করতে পারেন না। যার মধ্যে মিসকাল হাব্বাতিন মিন কিবার, অর্থাৎ এখানে পরিমাণটা এত ছোট যে যার মধ্যে চুল পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতের গন্ধই পাবে না। এত মারাত্মক অহংকার। ক্ষমতার অহংকার আছে না নাই? খালি থানার হুমকি দিত, হ্যালো অমক ওসি সাহেব, এখানে একটা আছে, ধরে নিয়ে যান। তোদের এখন কোথায় তোরা এখন তোরা কোথায়? মামলা বাণিজ্য করেছ তোমরা, মানুষকে হত্যা করেছ, আলেমদেরকে হত্যা করেছ, আল্লামা সাইদির মতো মানুষকে প্রাণ করে দিল্লির প্রেসক্রিপশনে হত্যা করেছ। প্রত্যেকটা হত্যার বিচার বাংলার জমিনে হবে 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 ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আপনারা সরতে পারেন না এখান থেকে, একটু সরেন। এই সাউন্ড তো পাচ্ছি না, সরেন আপনার। রাগ করলেন? রাগ করেন না, এটা তো আমার কান, এই কানটা না থাকলে সমস্যা। বসেন সম্মানিত ভাইয়েরা। তাহলে ইমানদার হবে বিনয়ী না অহংকারী? বলেন ইমানদার কি হবে? বলেন অহংকার না বিনয়? বিনয়ী হবে। ইমানদার হাসি মুখে কথা বলবে। কিছু কিছু লোক আছে হাসেও না কান্দেও না, এরকম লোক আছে না নাই? ওদের বউরাও দোয়া করে এটা মরবে কোন দিন। একটু হাসি খুশি বিনয় হয়ে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সুন্দর চেহারা দিছে, কারো চেহারা কি খারাপ? সব চেহারাই সুন্দর। কে করে দিয়েছেন? তো চেহারা খারাপ করে রাখবো কেন? যে হাসে না ওর চেহারা ভালো থাকে? হাসেও না কান্দেও না, কথাও কয় না ভালো করে, এরকম আছে না? সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায়, আসসালামু আলাইকুম, আছে না? এরকম আছে না? আমার নবীজি পকেটে সালাম নিয়ে বের হতেন, খালি সালামই দিতেন শুধু। কোন সাহাবী আগে সালাম দিতে পারতো না রাসূলকে। এক সাহাবী চিন্তা করেন, হুজুরকে কোনোদিন সালাম দিতে পারলাম না আগে, আজকে টেকনিক করব। মোটা গাছের আড়ালে দাঁড় হয়ে আছে, কাছাকাছি যাওয়া মাত্র বের হয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন এরকম টেকনিক করে আগে সালাম দিলে সওয়াব পাবা না, যাও। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী কত মিশুক ছিলেন, এমনকি বাড়ির বউ পর্যন্ত আগে সালাম দিতে পারতো না। আম্মা জান আয়েশা বলেন রাসূল আমাকে আগে সালাম দিয়ে দিতেন। আমরা মিশুক হব, আমরা মিশে যাব মানুষের সাথে, জোরে বলি ইনশাআল্লাহ। বাড়িতে সালাম ঝুঁকায় দেব। সালাম মানে কি অশান্তি না শান্তি? বলেন বলেন বলেন। যত শান্তি আপনি কোনটা চান? বাইরে আগে চান না ভিতরে আগে চান? তো সালাম না দিয়া গোটা দরবারে হাঁটছে, বাড়িতে এসে দরবারের অ্যাকশন শুরু করে, এই ওঠ, খোল, খুলে দে, ভাত দে, শুয়ে পুরো ভাল লাগে না, এরকম আছে না? বলেন দরবারে হেরে গেছে মাতব্বর, বাড়িতে এসে ঢুকে সালাম কালাম নাই, ওই অ্যাকশন বাড়িতে এসে ছাড়তেছে। শান্তি থাকবে? বলেন তো শান্তি থাকবে? আমরা সালাম দিয়ে বাড়িটা শান্তিতে ভরপুর করে দেবো, জোরে বলি ইনশাআল্লাহ।
সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামটা জান্নাতেও থাকবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা সালাম দেব কম না বেশি? বলেন বলেন। আফসুস সালাম, সালাম বেশি বেশি দাও। শান্তি দেবেন কে? আল্লাহ তাআলা। বউকে সালাম দেওয়ার সুন্নাহ। সবাইকে বউকে সালাম দিবেন। দেখেন ছোটো ছোটো বাচ্চাকে ইনশাল্লাহ কাকে দিবা তুমি? ওই যে বাচ্চা হাসে আর কয় সালাম দেব। বিয়ে করে দেবা, হ্যাঁ বিয়ে। অন্যের বউ দেওয়া যাবে না কিন্তু। অন্যের বউ দিলে ওখানে প্যাঁচ লাগবে, ফিতনা। ওটা কি বলেন? ফিতনা। সালাম সবাইকে দেওয়া জায়েজ নাই। ভালো কাজের সঙ্গে আমরা সম্পৃক্ত থাকব, অহংকার করব না আমরা, কখনো কখনো হিংসা করব না, অবৈধ কামনা বাসনা করা যাবে না। চোখটাকে ঠিক রাখতে হবে। আজকের এই প্রেজেন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে বড় গুনাহ হলো চোখের গুনাহ। অনলাইনের দুনিয়ায় মানুষ ঘরের মধ্যে বসে বসে সবচেয়ে বেশি গুনাহ করে হলো অনলাইনের গুনাহ, মোবাইলের গুনাহ। ডিভাইসগুলো খুব সাবধানের সঙ্গে ব্যবহার করতে হবে। হাজারবার বলি মোবাইল ব্যবহার করবে না, এটা বলে কোনোদিন লাভ হবে না। তোমাকে সেট আপ করতে হবে। তুমি আগে দেখবা মোবাইলকে তুমি যদি চালাতে পারো তুমি চালাবা, সমস্যা নাই। কিন্তু মোবাইল যদি উল্টা তোমাকে চালাতে চায়, তোমার ব্যবহার করা জায়েজ নাই। খুব সাবধান, খুব সাবধান। তোমার ইমানকে 10 মিনিট নয় 10 সেকেন্ডের মধ্যে ইমানকে নষ্ট করে ফেলবে, খেয়ে ফেলবে তোমার ইমান। এই জন্য যুবকরা খুব সাবধান। পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া যাবে না, কোনো গেমস আসক্তি হওয়া যাবে না। জীবন্ত একটা তোমার ফ্রন্টাল সেলগুলো ধ্বংস হয়ে যাবে। তোমার যে গোল্ডেন লাইফ, সোনালী জীবন মুহূর্তের মধ্যে ধ্বংস করে ফেলবে। তোমার এই মোবাইলটা শেষ করে ফেলবে। এই জন্য তোমাকে সঠিক সময়ে সঠিক কাজগুলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে যে যুবক তার সময়কালগুলো আমার ইবাদতে যে বান্দা কাটায় দেবে, আমি আল্লাহ নিজে তাকে স্পেশাল মেহমান করে আমি আল্লাহ তাকে আর শাজমের ছায়ে তাকে আমি জায়গা দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমান লা যিল্লা ইল্লা যিল্লুহু। ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আমার আল্লাহ বলেন, ওই যুবককে আমি আমার আরশ আজিমের ছায়ে জায়গা দেব যে বান্দাগুলো খারাপ কিছু দেখবে না, খারাপ কোনো চিন্তা করবে না। যৌবনটা ইবাদতে কাটায় দিয়ে আমার সঙ্গে যারা কানেকশনটা করবে, আমি আল্লাহ নিজে তাকে মেহমান বানা আমি আরশ আজিমের ছায়ে জায়গা দিয়ে দেব। যুবকরা নামাজ পড়বা কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আমার বন্ধুগণ, আল্লাহ আমাকে কি দেন নাই? সব দিয়েছেন। ও যুবক, তুমি যে নারীর জন্য পাগল, ও আমার আম্মা, ও আমার বোন, আপনি যে যুবকের জন্য পাগল, ডাহুক ডাহুক চোখ নারীর, যে নারীর চোখটা দেখে তুমি পাগল হয়ে গেছো, এত সুন্দর করে ওই চোখ বানায় দিয়েছেন যিনি, চিল্লায় বলুন তিনি আমার কে? অতএব আগে নারীর প্রশংসা নামে আর আগে আল্লাহর প্রশংসা। বিয়ে করে বউনে করে নিয়ে আসো, ভালো করে দেখো, কোনো সমস্যা নাই। যতবার তাকাবা সওয়াব দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিবেন। স্বামী স্ত্রী বৈধ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেন। বৈধ সম্পর্কের দিকে যাবা, অন্যের বইয়ের দিকে তাকাবা না, অন্য কোনো নারীর দিকে তাকাবা না, গুনাহ হয়ে যাবে, সমাজে গুনাহ ছড়ে পড়বে। আমার আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন নারী পুরুষের জন্য, আবার পুরুষ নারীর জন্য নিয়ামত দিয়েছেন। একজন আরেকজনকে ছাড়া বাঁচে না, এটা ভালো কথা, ঠিক আছে। কিন্তু আল্লাহ চান ইজাব কবুল হয়ে যাক, বিয়েটা হয়ে যাক। বিয়ে পড়ার পদ্ধতি দিয়েছেন তিনি, চিল্লায় বলুন কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। বিয়েটা করে নাও, আকাম কুকাম করতে যেও না, নোংরামি করা যাবে না, সময় মতো বিয়ে করে ফেলবা। আল্লাহ পাক তোমার বরকত দিয়ে দিবেন। বিয়ে করলেই তো বরকত বেড়ে যায়, বিয়ে না করলেই তো বরকত থাকে না। বিয়ে করলেই বরকত দিয়ে দেন কে? আসতে বলবেন না, কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ পাক বরকত দিয়ে দেন। হালাল আর হারামের মধ্যে তফাৎ কি দেখেন? ছাগল বছরে বাচ্চা জন্ম দেয়, গরু বছরে বাচ্চা জন্ম দেয়, গাভী বছরে বাচ্চা জন্ম দেয়, বেশিরভাগ ক্ষেত্রে একটা। আচ্ছা বলুন তো, এই বাজারে, এই হাটে, বিভিন্ন জায়গায় কুত্তা বেশি দেখা যায় না গরু বেশি দেখা যায়? না, গরু ছাগলই তো বেশি দেখা যায়। বরকত আছে না নাই বলেন? বরকত আছে। হয় মেলাগুলো টেকে না, সব শেষ হয়ে যায়। এই জন্য বরকত দরকার। বরকতের দিকে আমরা যাব, হারামের দিকে আমরা যাব না। হারাম কোনো লেনদেন করব না, হারাম কোনো কাজের চিন্তা করব না, ভালো কাজগুলো করব। আমার বন্ধুগণ, যে চোখটা ডাহুক চোখ বানায় দিয়েছেন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন, এই চোখটা বানায় দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? কে দিয়েছেন?
আল্লাহ দিয়েছেন, এই চোখের মধ্যে পানি দিয়েছেন, চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিয়েছেন। চোখের পানিকে আল্লাহ পাক মিঠা করলেন না কেন? এই জন্য লবণ করলেন, কারণ বান্দার চোখটা বাইরে থাকে, বহু ধুলাবালিগুলো চোখের মধ্যে ঢুকে পড়বে, জীবাণু দ্বারা অ্যাটাক হয়ে যাবে। এই বান্দার চোখের যদি জার জমা হয়ে যায়, সে চোখটা হারায় ফেল, বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে 24 ঘন্টায় তোর মাথাতে, তোর চুল থেকে, কি বলে, তোর চোখ থেকে আমি 24 ঘন্টায় 1 মিলিলিটার পানি বের করে দেই চোখের পিছন থেকে মেশিন দিয়া। প্রত্যেক মিনিটে 15 থেকে 20 বার চোখের পলক ফেলে দেই। সুন্দর করে সিস্টেম করে তোর চোখটাকে আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে পরিষ্কার রাখার ব্যবস্থা করে দিয়েছি। বান্দা, আমার সৃষ্টিগুলো সুন্দর করে দেখবি আর আমার নামের জিকির করে বলবি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আসতে বলবেন না, প্রশংসা কার? এক সময় না সব সময়, মিনিট মিনিট না সেকেন্ড সেকেন্ড, শ্বাস প্রশ্বাসে জিকির হবে কার? আসতে বলবেন না, কার? এই চোখ দিয়েছেন কে? এই চোখ সুস্থ রাখেন কে? এই চোখে পানি দেন কি? এই চোখ পরিষ্কার রাখেন কে? রাত 1টার দিকে আপনি ঘুমায় পড়েছেন, চোখের পানি পড়া বন্ধ হয় নাই। সকালবেলা যখন ঘুম থেকে ওঠেন, চোখের ডানে বামে সাদা সাদা কি যেন বের হয়, এটার নাম কি এলাকায়? হ্যাঁ, আরে কন না ভাই, কি? কেতর? হ্যাঁ, আচ্ছা কেতর, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কেতর, এটা নাম থাকে তো, আঞ্চলিক নাম থাকে না? এই যে চোখের কেতর অথবা চোখের ময়লা, যদি আমরা সকালবেলা কারো চোখে এমন দেখি, চট করে টিস্যু বের করে বলি, ভাই সাফ করো তাড়াতাড়ি, আমি আপনি হয়তো এটাকে মনে করি যেটা খারাপ জিনিস, কিন্তু খারাপ জিনিস নয়। এই চোখের কেতর যদি না বের হতো, চোখ ফুলে চোখ বান্দার অন্ধ হয়ে যেত। স্থায়ী মলম বানায় দিয়েছেন, স্থায়ী মলম, স্থায়ী অয়েন্টমেন্ট দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই চোখের পানি পড়া বন্ধ হলে পরে মানুষ বাঁচে না, বেশি পানি বের হয়। কিছু কিছু অসনা রোগী আছে না, চোখ দিয়ে শুধু পানি ঝরে, যে পরিমাণ পানি বের হওয়া দরকার সে মেশিনটা একটু নষ্ট হয়ে গেছে, এই জন্য চোখের পানি বেশি পড়ে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে ওষুধ খেতে হবে, ফুটা হয়ে গেছে, চোখের পানি বেশি বেশি পড়তেছে, ফুটাটা বড় হয়ে গেছে, ওষুধ দেয়, অপারেশন করে ফেলে শেষ পর্যন্ত। আমার বন্ধুগণ, এই যে চোখের কাম, এরপরে আপনি কানের দিকে তাকান, কানের মধ্যে ময়লা আছে না নাই বলেন? এই ময়লাটা কে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। চোখের পানি হলো লবণ, কানের ময়লা হলো তিতা। কানের ময়লাকে এলাকায় কি বলে? গরু খায়। কানের খোল না, কানের খোল। এই ময়লা কিন্তু অপ্রয়োজনীয় নয়। কোনো ডাক্তার কিন্তু কানে হাত দিতে মানা করে, ঠিক কিনা? ইএনটির যারা ডাক্তার, খবরদার কানে হাত দিবেন না, কারণ কানের যে ময়লাগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন সিকিউর করে দিয়েছেন। কেন? আমার বন্ধুগণ, বান্দা যখন ঘুমিয়ে পড়ে, বান্দা তো নিথর দেহ থাকে, পোকামাকড়, ছোট ছোট পিঁপড়াগুলো থাকে, বিভিন্ন পোকামাকড় থাকতেই পারে। বান্দা তুই যখন ঘুমিয়ে পড়িস নিথর দেহ, কানের মধ্যে কোনো যদি ময়লা, কোনো পোকামাকড়ও যদি চলেও যায়, পিঁপড়া গেল, কিন্তু গিয়ে যখন তার জিহ্বাটা দিয়ে যখন খাবারের দিকে, ওই কানের খোলের দিকে যখন চলে যাবে, তিতা পাবে, বলবে থেকে লাভ নাই, আস্তে করে সে ব্যাক হয়ে বের হয়ে আসবে। কানের মধ্যে কোনো পোকা থাকে নাকি বলেন? বের হয়ে চলে আসে, শুধুমাত্র এই তিক্ত খাবার রেখে দেওয়ার কারণে। সুবহানাল্লাহ। কানকে সিকিউর করলেন। এবার আপনি চলে আসেন মুখের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। কি সুন্দর জিহ্বা দিয়েছি তোমার, এই জিহ্বার মধ্যে কত প্রকার স্বাদ দিয়েছি। এই যে আমাকে হেডমাস্টার, এখানে স্যার আছেন, এখানকার মৌলবী শিক্ষক কোথায়? শহীদুল ইসলাম সাহেব কোথায় গেল? হ্যাঁ, আমাকে খাওয়াইছে পিয়ারি মাছ, না কি মাছ? হ্যাঁ, পিয়ালি মাছ। এই যে মাছটা, পৃথিবীর কোনো মাছের স্বাদের সাথে স্বাদের মিল আছে? চিন্তা করে দেখুন, হাজার হাজার মাছ, সমস্ত মাছের স্বাদ কোনটার স্বাদ, সব যেটা আইডেন্টিটি করে, যেটা স্বাদকে ডিফার করে, যেটাকে স্বাদকে প্রমাণ করে দেয়, সেই অঙ্গের নামটা কি বলেন? বলেন কি? জিহ্বা।
এই জিহ্বায় আল্লাহ রাব্বুল আলামিন কত স্বাদ দিয়ে দিয়েছেন, হাজার হাজার স্বাদ করে দিয়েছেন। এই স্বাদ করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জিহ্বার চতুর্পাশে যে পানিগুলো আছে, এই পানির কিন্তু কোনো স্বাদ নাই। লালা দিয়েছেন, লালাকে আল্লাহ পাক স্বাদহীন করে দিয়েছেন। কেন? যদি মিষ্টি হতো পৃথিবীর কোনো মিষ্টি লাগতো না, যদি টক হতো পৃথিবীর কোনো টক লাগতো না, যদি ঝাল হতো পৃথিবীর কোনো খাবার ঝাল লাগতো না। আল্লাহ পাক এটাকে নিউট্রাল রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কোন খাবার তুই নিবি, সঙ্গে সঙ্গে জিহ্বা সিগন্যাল মারবে ব্রেনে, বলবে এটা পিয়ারি মাছ। সুবহানাল্লাহ বলেন, এটা কি মাছ? পিয়ালি মাছ। আপনি যে মাছ খাওয়াইছেন, মাছের ওয়াজ হচ্ছে, আপনাকে খুঁজে পাচ্ছি না। শেষ করে শেষ করে আচ্ছা আচ্ছা, আমি আছি তো, আমি আছি। কি বলেন? ঠিক সারা রাত থাকবো প্রয়োজন কি আছে? সবাই থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এত সুন্দর মানুষ হয়, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা ঠিক আছে জি। এত কানে কানে কথা কি বলা ভালো বলেন তো? কিন্তু কানে কানে কিছু কথা বলতে হয়। আমাকে খারাপ কিছু বলেনি, অনেক ভালো বলেছেন। সম্মানিত ভাইরা, জি আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি। আমার খায়রুল ভাই কোথায়? ওনার একটা ছেলে লন্ডনে থাকে, পিএইচডি করছে। দোয়া করবেন আল্লাহ যেন তাকে কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার খায়রুল ভাই আমার অনেক আগের পরিচিত, প্রায় 20 বছর আগে হবে। 20 বছর আগে আমি কোথায় যেন আসছিলাম এইদিকে, 2005 কি 6 সালের দিকে। যাই হোক, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তো এগুলো সব পুরাতন লোক দেখতেছে আমার। মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। জি সম্মানিত ভাইয়েরা, তাহলে এই জিহ্বা যদি এরকম না হয়, যদি এরকম হতো, নাট বল্টু সিস্টেম হতো, তাহলে কি হতো বলেন তো? তাহলে আমার আজকে মাহফিল আসার সময়, অন্তত এই মাহফিল আসার সময় ব্যাগের মধ্যে অন্য কিছু তোলার আগে কয়েকটা জিব্বা তোলা লাগতো। জিব্বা তুলে নাট বল্টু সিস্টেম, কিন্তু আসার পথে ব্যাগ গেল হাইরা, তাহলে কি আর পিয়ালি মাছের কি স্বাদ পেতাম? আল্লাহ পাক সব বডিতে সেট আপ দিয়েছেন, কোনো নাট বল্টু করেন নাই। আল্লাহু আকবার বলেন। মাঝে মাঝে এরকম চিন্তা হয়, আল্লাহ এত হাত পা বেদনা করে নাট বল্টু হলেই তো হতো, ব্যাগে থুয়ে দিতাম। কিন্তু ব্যাগ চুরি বড় ব্যাকায়দ। আল্লাহ পাক সব বডিতে সেট আপ দিয়েছেন। কিডনি দিয়েছেন সাথেই। যাদের কিডনি অকেজ, তখন তাদেরকে ডায়ালিসিস করার জন্য ডাক্তারের কাছে যেতে হয়। তো ডাক্তারের কাছে গেলে পরে ডাক্তার ডায়ালিসিস মেশিন দিয়ে তাকে ডায়ালিসিস করায়। সেটার ওজন হলো 100 কেজি, আর বান্দার কিডনির ওজন হলো 200 গ্রাম। 200 গ্রামের যে কাজ, পৃথিবীর কোনো ডায়ালিসিস মেশিনের এরকম কাজ হয় না। আল্লাহু আকবার বলেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। শুধু সৃষ্টিই করেন নাই, সৃষ্টির মধ্যে তিনি ভারসাম্য দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য কখনো আল্লাহকে ভোলা যাবে না। জিহ্বার চতুর্পাশে কত জোয়ার দেখেন, জোয়ার কতটুকু আছে না আছে। তেঁতুল গাছের সামনে গেলে টের পাওয়া যায়, দুজন মুখোমুখি দাঁড়ায় আছে। হঠাৎ করে তেঁতুল গাছের তেঁতুলের দিকে যখন নজর যায়, মুখ থেকে সিটকে সামনের জনের গালে গিয়ে কি পড়ে কিনা, কে বন্ধু তোমার কি বাবার কি হলো? বন্ধু আমার তো দোষ না, তেঁতুলের দোষ। কি ঠিক কিনা বলেন? কি রস আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে এত কিছু দিলাম, তুই আমার নাম বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা ক্বাদ আফলাহা মান